বিহারেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বিহারে 8টার পরই কেঁপে উঠল বিহার, এবং যেটা জানা যাচ্ছে যে সেখানেও 4.0 8টা বেজে 2 মিনিটে কেঁপে উঠল বিহার। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4। রিক্টার স্কেলে দিল্লির মতোই কম্পনের মাত্রা এখানেও 4, অর্থাৎ বিহারেও 4.0 রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা তীব্রতা। দিল্লির পর সকাল সকাল কেঁপে উঠল বিহারও। একদিকে দিল্লির জেরে গোটা উত্তর ভারত, এবং তারপরে বেশ কিছুটা সময় পর, প্রায় 3 ঘন্টা পর আবার বিহারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আবহবিদ, আমরা কথা বলেছিলাম সুজিত পরের সঙ্গে। তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের, শুনুন। যেহেতু একেবারে শৈলশিরার উপরে কম্পন হয়েছে, সেই কারণের জন্য কম্পনের তীব্রতা 4.2 থাকলেও বাস্তবিক ক্ষেত্রে অনেক বেশি ফিল করা গেছে। ফলে এই কম্পন কিন্তু পুনরায় আবার দিল্লি হরিয়ানা রিজিয়নের জন্য ফার্দার আর্থকুয়েকের একটা সম্ভাবনাকে তৈরি করে দিয়ে গেল। না, এই মুহূর্তে কিন্তু এই কম্পনের আফটার শক খুব ছোট 2-1টা আফটার শক হতে পারে, কিন্তু তীব্র কোনো আফটার শকের সম্ভাবনা নেই। কারণ এই ভূমিকম্পের ঠিক পরেই একটা ভূমিকম্প সংঘটিত হয়েছে নেপাল ইন্ডিয়া বর্ডার রিজিয়নে, যে কারণের জন্য এনার্জিটা ওই অঞ্চল থেকে খানিকটা সরে গেছে, যার ফলে আলটিমেটলি নতুন করে এই মুহূর্তে কোনো কম্পনের সম্ভাবনা নেই, কিন্তু ভবিষ্যতে এই অঞ্চলে আরো বড়সড় ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হলো। এই মুহূর্তে নজর রাখবো দিল্লিতে। দিল্লি আজকে কেঁপে উঠেছে ভোর 5:30 নাগাদ, 5টা বেজে 36 মিনিটে আজ দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার তীব্রতা 4, এবং জানা যাচ্ছে ম্যানগ্লোই হলো এপিসেন্টার বা উৎসস্থল এই ভূমিকম্পের। এই ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই জানা যাচ্ছে নয়ডা, গ্রেটার নয়ডা প্রবলভাবে সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সারা উত্তর ভারত জুড়ে ভূমিকম্প অনুভূত। আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, আজ সকাল 5টা বেজে 36 মিনিটে দিল্লি, গ্রেটার নয়ডা এবং অন্যান্য জায়গাতে যেভাবে গোটা উত্তর ভারত জুড়েই এর কিছু প্রভাব মিলেছে, এবং গ্রেটার নয়ডা ম্যানগ্লোই যার উৎসস্থল ভূমিকম্প এতটাই অনুভূত হয়েছে, যদিও রিক্টার স্কেলে দেখা যাচ্ছে 4.0, কিন্তু যেভাবে রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, ফ্যান থেকে শুরু করে দরজা জানলা সবকিছু রীতিমতো কাঁপছে। এবং দিল্লিতে যে ভূমিকম্প হয়েছে তার যেটা আমরা দেখাচ্ছি গ্রাফিক্যালি, যেখানে দেখা যাচ্ছে যে ম্যানগ্লোই এলাকা হলো এর উৎসস্থল, যেখানে কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 4.0। যেভাবে এই সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কিভাবে কেঁপেছে আজকে এই রিক্টার স্কেলে যার মাত্রা 4, ভূমিকম্পের জেরে কিভাবে কাঁপছে সবকিছু, সেই ছবিটাও দেখাচ্ছি। এবং এই ভূমিকম্পের পর নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন, সকলে শান্ত থাকুন, সুস্থ থাকুন, এবং যাতে সবাই সুরক্ষিত থাকেন তার জন্য সাবধানতা মেনে চলার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। আফটার শকের জন্য সতর্ক থাকার কথা বলেছেন তিনি। দিল্লি ও সংলগ্ন এলাকায় ভূকম্পন, সকলে শান্ত থাকুন বলছেন প্রধানমন্ত্রী। সারা উত্তর ভারত জুড়ে এই ভূমিকম্পের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।